ভোরের আলো ফোটার আগেই ভূমিকম্পে কেঁপে উঠল পুরো দেশ। ভোর ৫টা ৫ মিনিটে অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুরে। রিক্টার স্কেলে উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৬.৭। আতঙ্কে রাজধানী ঢাকা, রাজশাহী ও লালমনিরহাটে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। সারা দেশে আহত হয়েছে ৭৫ জন। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জেলা পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের ২৪ ঘণ্টা সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। শীতের শান্ত ভোরে বেশিরভাগ মানুষেরই সোমবার ঘুম ভেঙেছে আতঙ্ক নিয়ে। গভীর ঘুমের দেশে থাকা মানুষগুলোকে জাগিয়ে দিল প্রবল কম্পন। তীব্র মাত্রার ভূমিকম্পে ভয় আর উৎকণ্ঠায় গভীর রাতেও মানুষের হুড়োহুড়ি আর আর্তচিৎকার ছড়িয়ে পড়ে। পরিবার পরিজন নিয়ে সড়কে নেমে আসে অসহায় মানুষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে ভূমিকম্পটির কেন্দ্র ছিল ঢাকা থেকে ৩৫৩ কিলোমিটার দূরে ভারতের মনিরামপুর রাজ্যের ইম্ফলে ভূপৃষ্ঠ থেকে ৫৫ কিলোমিটার গভীরে। বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে ভোর ৫টা ৫ মিনিট ২১ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়, যা স্থায়ী ছিল ১৫ থেকে ২০ সেকেন্ড। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৬.৭। ভূমিকম্পটা হঠাৎ হলেও এর প্রক্রিয়াটা হঠাৎ না, কারণ আপনারা জানেন যে আমাদের এই উত্তর এবং পূর্ব সাইড দিয়ে উত্তর দিকে ইউরেশিয়ান প্লেট আছে, পূর্ব দিকে মায়ানমার মাইক্রো প্লেট আছে, আমরা ইন্ডিয়ান প্লেটের উপরে। তার মানে একটা ৩টা প্লেটের জাংশন এলাকায় অবস্থান করছে। জাংশন এলাকায় হয় অনেক আগে থেকে, বহুকাল আগে থেকে এখানে ছোট বড় ভূমিকম্প হচ্ছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশে ভূমিকম্পে ব্যাপক মাত্রায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভূমিকম্প পরবর্তী ভূমিকম্প মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানান মন্ত্রী। 6.5 হইলে মেসাকার হয়ে যাব, 6.6 হয়ে গেছে, কিন্তু আল্লাহর রহমতে একটা কিন্তু বিল্ডিংয়ের কিন্তু ফাটল ধরে নাই। এইটা কিন্তু সয়েলের উপর ডিপেন্ড করে অনেকটা। আমার মনে হয় 7 হইলেও বাংলাদেশে ঢাকা শহরে ক্ষতি হবে, আমার এটা আত্মবিশ্বাস যে হবে বলে আমার মনে হয় না, তবে আমাদের প্রস্তুতি আছে। রাজধানী সহ সারা দেশে ভূমিকম্প আতঙ্কে আহত হয়েছে অনেকে। রাজধানীর পূর্ব জুরাইনে আতিক নামের একজন ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হতে গিয়ে মারা যায়। রাজশাহীতে ভূমিকম্প আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় খলিলুর রহমান, আর লালমনিরহাটের পাটগ্রামে মারা যায় নুরুল ইসলাম। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল, জহুরুল হক হলসহ বেশ কয়েকটি আবাসিক হলের শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। ৩০ শিক্ষার্থীকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এদের মধ্যে একজন আতঙ্কিত হয়ে 4তলা ভবন থেকে লাফিয়ে পড়ে। ভূমিকম্পের সাথে ঘুমের ভিতরে হঠাৎ করে উঠেই দেখছে সব দৌড়াদৌড়ি, খুবই হজবরল অবস্থা। তখন 4তলা থেকে লাফ দিছে, আমরা যতটুকু জানতে পারছি আর কি। আশুলিয়ার বাইপাইলে গ্যাস পাইপ লাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সাময়িক বন্ধ থাকে যান চলাচল। এছাড়া সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর সহ দেশের সব স্থানেই তীব্র ভূমিকম্প অনুভূত হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।